আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। এই আচারটা যখন আমি তৈরি করি তখন একটু বেশি করেই তৈরি করি, কারণ যত বেশি তৈরি করি না কেন এই আচারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর তাই ভাবলাম আপনাদের সাথে এই আচারের রেসিপিটাও একটু শেয়ার করি। আশা রাখছি বরাবরের মতো আপনাদের কাছে এই আচারের রেসিপিটাও ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই তৈরি করে খেতে হবে। চলুন তাহলে আজকের এই জলপাইয়ের টক মিষ্টি আচারের রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে 1 কেজি 500 গ্রাম জলপাই নিয়েছি। আর এই জলপাইগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি। এবার এই কাঁচা জলপাইগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই জলপাইগুলোকে আমি এখন খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমার এখানে জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। আর জলপাইগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে কিভাবে বোঝা যাবে, কারণ প্রতিটা জলপাই কিন্তু ফেটে যাবে সেদ্ধ হওয়ার পরে। তো সেদ্ধ হওয়ার পরে আমি এই জলপাইগুলো থেকে পানিটা ছেঁকে ফেলে দেব। আর জলপাইগুলো যখন ঠান্ডা হবে তখন হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। আচারটা তৈরি করার জন্য এখানে আমি আস্ত শুকনো মরিচ নিয়েছি 7 থেকে 8টা। আর নিয়ে নিচ্ছি আস্ত পাঁচফোড়ন 1.5 টেবিল চামচ। আস্ত জিরা নিয়ে নিয়েছি 1 চা চামচ। এই মশলাগুলোকে আমি এখন শুকনো প্যানের মধ্যে কিছুক্ষণ টেলে নিব। আর এই মশলাগুলো দিলে আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি এভাবে 2 থেকে 3 মিনিটের মতো এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আর মশলাগুলো যখনই ভাজা হয়ে যাবে তখন আমি শিলপাটায় বা ব্লেন্ডারে এই মশলাগুলোকে গুঁড়ো করে নিব। জলপাইয়ের আচার তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ রসুন কুচি, অর্থাৎ আমি বড় সাইজের 2টি রসুনকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়নের গুঁড়ো। 3টা শুকনো মরিচকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার তেলের মধ্যে সব কিছু আমি 2 মিনিট ভেজে নিব। সরিষার তেলের সাথে রসুনটা ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে। 2 মিনিট পরে আমি ম্যাশ করে রাখা সে সেদ্ধ জলপাইগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার আমি এই জলপাইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আরও কিছুটা তেল ব্যবহার করব। এভাবে আমি 5 মিনিটের মতো তেলের সাথে এই জলপাইগুলো ভালো করে একটু রান্না করে নিচ্ছি। এখন আমি আচারের সাথে যে বাকি উপকরণগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আর এই হলুদ বা মরিচটা দিলে কিন্তু আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর এখন আমি যে গুঁড়ো করে রেখেছি পাঁচফোড়ন, শুকনো মরিচ ও জিরা, ওইখান থেকে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এই সবগুলো মশলা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে জলপাইগুলো খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। আমি এখন আরও 1 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিলে আচারটা খেতেও ভালো লাগে আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এভাবে আমি আরও 5 মিনিট এই আচারটাকে রান্না করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আর আমি যেহেতু এই আচারটা টক মিষ্টি ঝাল রাখবো, তো চিনির পরিমাণটা আমি 1.5 কাপে দিচ্ছি। আপনারা যখন তৈরি করবেন আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবেন। আবারও এই চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে চিনিটা যখনই গলে যাবে আচার থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিবে। আর এই পানিটা দিয়েই কিন্তু আচারটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। তবে এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করার ক্ষেত্রে কোনো রকমের কোনো পানি অ্যাড করা যাবে না। আর যে কোনো আচার ভালো রাখার জন্য যে কোনো একটি কাচের বয়ামে রাখতে হবে, তাহলে কাচের বয়ামে রাখলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আর আমার এখানে চিনিটাও কিন্তু গলে গিয়ে প্রায় পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এই আচারের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করেছে।
আমি আরও 20 মিনিট এই আচারটা এভাবে রান্না করে নিয়েছি। আর অনবরত এই আচারটা কিন্তু নাড়ার উপরেই থাকতে হবে। তো আচারের কালারটাই দেখেই বুঝতে পারছেন আচার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সাদা সিরকা দিয়ে দিচ্ছি। এই সাদা সিরকা দিলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো নষ্ট হয়ে যাবে না। এখন আমি আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আর শেষের দিকে ভাজা মশলাটা দিলে আচারের মধ্যে খুব সুন্দর একটি ঘ্রাণ থাকে। আরও 5 মিনিট আমি এভাবে আচারগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তাতে করে আচারের কালারটা আরও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে আজকে আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তো আচারটা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর আচারটা যখনই পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আজকের এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা সত্যি খেতে অনেক বেশি মজার। আর আপনারা অবশ্যই এই আচারটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজার। আজকের এই জলপাইয়ের আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।